মেহরানগড়, সূর্যের কিল্লা। রাজস্থানের যোধপুর শহরে সূর্যের মতোই উজ্জ্বল প্রতাপশালী এক স্থাপত্যশৈলীর নিদর্শন হল এই মেহরানগড় দুর্গ। ফরাসি শব্দ মেহের কথার অর্থ হল ঈশ্বরের করুণা, আর রাজস্থানী শব্দ গড় কথার অর্থ হল দুর্গ বা কেল্লা, অর্থাৎ মেহরানগড় কথার অর্থ হল ঈশ্বরের করুণায় নির্মিত দুর্গ। 1459 সাল মারওয়ার রাজ্যের প্রতিষ্ঠাতা রাও যোধা এই দুর্গ নির্মাণ করেন এবং সম্ভবত দেবতার আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক হিসেবে এই দুর্গের নাম রাখেন মেহরানগড়। মেহরানগড় দুর্গটি রাজস্থানী স্থাপত্যশৈলীর উৎকৃষ্ট উদাহরণ। যোধপুর শহরে 410 ফুট উঁচু পাহাড়ের উপরে অবস্থিত এই দুর্গটি থেকে শহরের সব দিক দৃশ্যমান। 36 মিটার উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এই দুর্গের দুটি প্রবেশদ্বার বিশাল ও শক্তিশালী। বিভিন্ন যুদ্ধে জয়লাভের স্মারক হিসেবে এই দুই প্রবেশদ্বারের নাম রাখা হয় জয়পোল এবং ফতেপুর, অর্থাৎ ভিক্টরি গেট এবং ফতে গেট। দুর্গের ভিতরে রয়েছে একাধিক প্রাসাদ, প্রতিটি প্রাসাদই নিপুণ নকশায় মোড়া। এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে প্রবেশকালে সৌন্দর্যের সংজ্ঞাকে আপনি নতুনভাবে খুঁজে পাবেন। সেখানে খোদাই করা জানলা, ঝারকা, রঙিন কাচের নকশা আপনাকে মুগ্ধ করবেই। মেহরানগড় দুর্গের মধ্যে আছে মতিমহল, রাজাদের রাজ্য সভা বসত এখানে। মুক্তোর প্রাসাদ নামেই পরিচিত ছিল এটি। এটি সেখান থেকেই নামকরণ হয় মতি মেহের। এছাড়াও সোনালী রঙের কারুকার্যে বর্ণিত বিনোদন স্থল ছিল ফুল মেহেল নামে বিখ্যাত। বেলজিয়াম থেকে আনা আয়না খচিত শীষমহল সেকালের রাজকীয় জীবনযাত্রার প্রতিফলন ঘটায়। মেহরানগড় দুর্গ শুধু রাজস্থানের অন্যতম সুন্দর দুর্গই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক রহস্য, ভৌতিক কাহিনী এবং রাজকীয় ষড়যন্ত্রের গল্প। 1459 সাল যখন রাও যোধা এই দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন, তখন এই পাহাড়ের ওপর এক সাধু চিদিয়ানাথজি তপস্যা করছিলেন। তিনি বিশ্বাস করতেন এই জায়গা তার ধ্যানের জন্য শুভ, কিন্তু রাজা এই জায়গায় দুর্গ গড়ার জন্য সাধুকে সরে যেতে বললে সাধু অভিশাপ দেন, এই দুর্গে জলদোষ থাকবে এবং শাসকরা সব সময় সংকটে থাকবে। এই অভিশাপটি কাটানোর জন্য রাও যোধা এক বিশিষ্ট ব্রাহ্মণ রাজা রাম মেঘওয়ালকে জীবিত পুঁতে দিয়ে বলিদান দেন, যাতে দুর্গ শক্তিশালী হয়। বলা হয় আজও দুর্গের একটি অংশে তার স্মৃতিফলক রয়েছে। মেহরানগড় দুর্গ বহুবার যুদ্ধের সাক্ষী হয়েছে। 1806 সাল একটি যুদ্ধে রাজা মান সিং মারাঠাদের বিরুদ্ধে লড়াই করেন। দুর্গের প্রধান ফটক জয়পোলে আজও হৃদচিহ্ন দেখা যায়, যা প্রমাণ করে কত ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল এখানে। আরেকটি ফটক ফতেপুর মারাঠাদের পরাজিত করার পর নির্মিত হয়েছিল। এটি মূলত রাজপুতদের বিজয়ের প্রতীক। দুর্গের প্রবেশপথে একটি বিশেষ জায়গায় রাজপুত রানীদের হাতের ছাপ খোদাই করা আছে। এগুলো সতী চিহ্ন, যা তখন তৈরি করা হয়েছিল। তখন
যোধপুরের রাজারা যুদ্ধে মারা গেলে তাদের রানীরা জহর ব্রত পালন করতেন, অর্থাৎ রাজা নিহত হওয়ার পর তারা নিজেদের জীবন্ত আগুনে আত্মাহুতি দিতেন। আজও এই হাতের ছাপ দেখে অনেকে থমকে যান, কারণ এগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে রয়ে গেছে, যেন এরা ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে আজও। শুধু এই ঐতিহাসিক কাহিনীগুলিই নয়, অনেক পর্যটক ও স্থানীয় মানুষ বিশ্বাস করেন মেহরানগড় দুর্গের কিছু অংশ এখনো অলৌকিক শক্তির অধীনে। অনেক পর্যটক জানিয়েছেন তারা দুর্গের ভেতরে অদ্ভুত আওয়াজ শুনেছে বা অদৃশ্য কারো উপস্থিতিও অনুভব করেছে। বিশেষ করে রাতের বেলা দুর্গের কিছু অংশ নিষিদ্ধও করে দেওয়া হয়েছে, কারণ সেখানে অস্বাভাবিক ঘটনা ঘটার দাবি অনেকেই করেছেন। মেহরানগড় দুর্গের ইতিহাস তো বলে শেষ করার মতো নয়। পরবর্তী ছবি আঁকার সাথে সাথে আরো অনেক গল্প আপনাদের সাথে শেয়ার করে নেব। এখন জানান আপনাদের ছবিটি কেমন লাগছে, আর মেহরানগড় দুর্গের এই গল্পগুলি বা কেমন লাগছে। ভালো লাগলে